এখন বুঝতে পারছেন কেন আপনি আয়নায় নিজের চেহারাটা পরিষ্কার দেখতে পাচ্ছেন না? অন্যের মনের ঘৃণার হিসাব করাটা ঠিক না রুমি সাহেব। আগে নিজের মনের ঘৃণার আগুন নেভাতে হয়। শুধুমাত্র ঘৃণাকে পুঁজি করে বড় হতে গিয়ে আপনি এত ছোট হয়ে গিয়েছেন যে আয়নায় নিজেকে আর পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমি ভুল করেছি বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমি নিজেও বুঝতে পারছি না আমি এখন কি করব। মা, বাবা, আমি বদলাতে চাই। আমি কি করব কিছুই বুঝতে পারছি না বাবা। আমি কি করব? বাবা, বাবা বলো না আমি কি করব। আমি ভালো হতে চাই, আমি তোমাদের রুমি হতে চাই, রুমি হতে চাই তোমাদের, আমি রুমি হতে চাই। অন্যায়ের পথটা ছেড়ে দাও রুমি। আর যে মেয়েটা ভালোবেসে তোমার সাথে এত দূর এসেছে তার মনে কষ্ট দিও না। হ্যাঁ তপু বল। হ্যাঁ কিরে, বেরোবি না আজকে? না, খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ ক্লান্ত তো লাগারই কথা, সারা রাত গাড়ি চালিয়েছিস। কাল আসবি নাকি ক্লাবে? ছেলেরা সব তোর কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ যাব, তোদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার। কি কথা বল? কাল সামনাসামনি বলি। ঠিক আছে, কাল সামনাসামনি বলিস তাহলে। ঠিক আছে, রাখছি। আর রুমি, শশীর সাথে মামুনের দেখা হয়েছিল। শশী বোধহয় আমাদের উপর রেগে আছে, মামুনের সাথে ঠিকমতো কথাও বলেনি। মামুন মনে খুব কষ্ট পেয়েছে। ঠিক আছে, আমি শশীর সাথে কথা বলবো। এবার এটা ছাড়া হাঁটতে বেশি দিন সময় লাগবে না। হাতের লাঠি আমি পেয়ে গেছি।